নমস্কার। আজকের কবিতা গোপালের বায়না। কবি কালী নন্দী। মা, ও মা, তালের বড়া খাবো আমি। এই বলে বায়না ধরেছে মিত্তির বাড়ির ছোট ছেলে। বনে দিয়ে আনা বাড়ি আলো করে 3 বছর আগে এসেছিল সবার আদরের শ্যাম। মা তাকে ভালোবেসে গোপাল বলেই ডাকে। পাড়ার বাচ্চাদের সাথে খেলার সময় তালের গাছে তাল দেখে তালের বড়া খাবার বায়না ধরেছে সে। সারা বাড়ি মাথায় করছে তালের বড়া খাওয়ার জন্য। দাদু, ঠাম্মা, বাবা কারোর কথাই যে কানে শুনছে না শ্যাম। এসব দেখে মা বলেই ফেলল, আচ্ছা আচ্ছা বাবা, আমি আজকেই আমার গোপাল সোনাকে তালের বড়া বানিয়ে খাওয়াবো। এই যে শুনেছে, খুব খুশি সে শুনে। তার সকল খেলার সাথীকে সে বলে, মা আজকে আমাকে তালের বড়া বানিয়ে খাওয়াবে। শ্যাম তার খেলার সাথীদের নিয়ে উঠোনে খেলায় মেতেছে। এমন সময় মা এসে বলে, আজকে একটা গল্প শোনাই। কিসের গল্প মা? আর আমার তালের বড়া? খাওয়াবো তো বাবা, আগে গল্পটা বলে নি। আজ থেকে বহু যুগ আগে তোমার মতো ফুটফুটে শিশু জন্মেছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কোল আলো করে। বিশ্ব ব্রহ্মাণ্ড কি মা? এই যে এত বড় আকাশ দেখছো, ঠিক ওই রকম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা সবাই মিলে যেমন তোমার জন্মদিন পালন করি, ঠিক তেমনই গোপালেরও জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী তিথিতে। যেদিন গোপালের প্রিয় লুচি তালের বড়া দিয়ে তার সবাই জন্মদিন পালন করে। তাই তার জন্মদিনের আগে কেউ তালের বড়া খেলে গোপাল সোনা রাগ করে বাবা। আমার জন্মদিন তুমি কি বলছো মা? আমার জন্মদিন তো এখনো দেরি আছে অনেক। আর আমি রাগও করব না কারোর ওপর। শ্যামের এই কথা শুনে দাদু ঠাম্মার হাসি আর ধরে না। না বাবা, আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি। তুমি যদি আজ তালের বড়া খাও, তাহলে কিন্তু খুব রাগ করবে ভগবান। ও আচ্ছা, তুমি আমার কানাই দাদার কথা বলছো? আচ্ছা বাপু, না হয় কানাই দাদার জন্মদিনের দিন একসাথে তালের বড়া খাবো। নমস্কার।